আসসালামু আলাইকুম মাই স্টুডেন্ট, হাউ আর ইউ অল? হোপ ইউ অল আর ফিট অ্যান্ড ফাইন। আজকে তোমাদেরকে আমি শেখাবো ক্যান এবং কুডের মধ্যে পার্থক্য এবং ক্যান দিয়ে কীভাবে সেন্টেন্স মেক করতে হবে, কুড দিয়ে কীভাবে সেন্টেন্স মেক করতে হবে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স এবং কীভাবে কোশ্চেন প্যাটার্ন মেক করতে হবে। সো আজকের ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট। লেটস গেট স্টার্টেড। দেখো, আমরা প্রথমত সাজিয়েছি ক্যান দিয়ে, আমরা স্ট্রাকচার দিয়েছি এবং কিছু বাক্য মেকিং করেছি। এরপরে ভার্ব ওয়ান দিয়েছি, এরপরে কুডের স্ট্রাকচার এবং কিছু সেন্টেন্স মেক করেছি। সো দেখো, প্রথমত সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্ব ওয়ান। ক্যান এবং কুডের সাথে সবসময় ভার্ব ওয়ান হবে। ওকে, দেখো এরপরে দেখো, ক্যান অর্থ কি আমরা সবাই জানি, ক্যান অর্থ পারা আর কুড অর্থ পারতাম। ওকে, দেখো তাহলে আই ক্যান প্লে, আমি খেলতে পারি। ইউ ক্যান প্লে, তুমি খেলতে পারো। হি ক্যান প্লে, সে খেলতে পারে। আই ক্যান স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি। ইউ ক্যান স্পিক ইন ইংলিশ, তুমি ইংরেজিতে কথা বলতে পারো। হি ক্যান স্পিক ইন ইংলিশ, সে ইংরেজিতে কথা বলতে পারে। আই ক্যান ডু, আমি করতে পারি। ইউ ক্যান ডু, তুমি করতে পারো। হি ক্যান ডু, সে করতে পারে। আই ক্যান গো, আমি যেতে পারি। ইউ ক্যান গো, তুমি যেতে পারো। হি ক্যান গো, সে যেতে পারে। আই ক্যান কাম, আমি আসতে পারি। ইউ ক্যান কাম, তুমি আসতে পারো। হি ক্যান কাম, সে আসতে পারে। আই ক্যান ড্রিঙ্ক, আমি পান করতে পারি। হি ক্যান ড্রিঙ্ক, সে পান করতে পারে। সো এরপর আমরা কুডের ব্যবহার। কুড অর্থ কি? পারতাম। কুড অর্থ পারতাম। তাহলে সাবজেক্ট প্লাস কুড প্লাস ভি ওয়ান। তাহলে সাবজেক্ট আই, কুড প্লাস ভি ওয়ান, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আই কুড প্লে, আমি খেলতে পারতাম। ইউ কুড প্লে, তুমি খেলতে পারতে। হি কুড প্লে, সে খেলতে পারতো। আই কুড স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারতাম। ইউ কুড স্পিক ইন ইংলিশ, তুমি ইংরেজিতে কথা বলতে পারতে। হি কুড স্পিক ইন ইংলিশ, সে ইংরেজিতে কথা বলতে পারতো। তারপর আই কুড প্লে, আই কুড ডু, আমি করতে পারতাম। ইউ কুড ডু, তুমি করতে পারতে। হি কুড ডু, সে করতে পারতো। ওকে, আই কুড গো, আমি যেতে পারতাম। ইউ কুড গো, তুমি যেতে পারতে। হি কুড গো, সে যেতে পারতো। আই কুড ড্রিঙ্ক, আমি পান করতে পারতাম। হি কুড ড্রিঙ্ক, সে পান করতে পারতো। ইউ কুড ড্রিঙ্ক, তুমি পান করতে পারতে। সো এখন আমরা শিখব, দেখো এই প্যাটার্নটি ভালো করে দেখো। এরপর আমরা এখন যেটি শিখব সেটি যেমন ধরো, আমি যদি বলি ইউ ক্যান স্পিক ইন ইংলিশ, ঠিক আছে? ইউ ক্যান স্পিক ইন ইংলিশ। তাহলে দেখো, সাবজেক্ট বসিয়েছি ইউ, তারপর ক্যান বসিয়েছি, তারপর স্পিক ইন ইংলিশ, ভার্ব ওয়ান এবং অবজেক্ট। তাহলে দেখো, আমরা যদি এটিকে নাবোধক করতে চাই, অর্থাৎ নেগেটিভ করতে চাই, তাহলে কি হবে? তুমি ইংরেজিতে কথা বলতে পারো, ইউ ক্যান স্পিক ইন ইংলিশ, তুমি ইংরেজিতে কথা বলতে পারো। তাহলে আমি যদি নেগেটিভ করতে চাই যে তুমি ইংরেজিতে কথা বলতে পারো না, তাহলে কি হবে? ইউ, জাস্ট আমরা ক্যানের সাথে একটা নট বসিয়ে দেব। ইউ ক্যান নট বা ইউ কান্ট স্পিক ইন ইংলিশ। ইউ কান্ট স্পিক ইন ইংলিশ। এখন যদি আমি কোশ্চেন করি যে তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো, তাহলে কি হবে? জাস্ট আমরা ক্যানটাকে আগে নিয়ে আসবো, এরপর সাবজেক্ট নিয়ে যাব। ক্যান ইউ, এরপর ভার্ব ওয়ান এবং অবজেক্ট একই থাকবে। তাহলে কি করেছি? ক্যান আগে আসছে, সাবজেক্ট পরে গিয়েছে। ক্যান ইউ স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো? স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো? ক্যান ইউ স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো? এখন যদি আমি বলি তুমি ইংরেজিতে কেন কথা বলতে পারো বা কি জন্য কথা বলতে পারো, তাহলে কি হবে? আমি যদি বলি তুমি ইংরেজিতে কেন কথা বলতে পারো, তাহলে জাস্ট আমরা এই ডাব্লিউএইচ কোশ্চেনটা আগে বসায় দেব। ওয়াই, কেন।
জাস্ট WH কোশ্চেন বসিয়ে দিয়েছি, এরপর আগের বাক্যটি যেভাবে আছে ঠিক সেভাবেই হবে। হোয়াই ক্যান ইউ স্পিক ইন ইংলিশ। তাহলে দেখো আমরা কিভাবে প্র্যাকটিস করব। আমরা অনেকগুলো ভার্ব একসাথে নিয়ে এরপর ইউ ক্যান স্পিক ইংলিশ, তুমি ইংরেজিতে কথা বলতে পারো। ইউ কান্ট স্পিক ইন ইংলিশ, তুমি ইংরেজিতে কথা বলতে পারো না। ক্যান ইউ স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো। হোয়াই ক্যান ইউ স্পিক ইন ইংলিশ, তুমি কেন ইংরেজিতে কথা বলতে পারো। যেমন আমি যদি দিই ইউ ক্যান গো, তুমি যেতে পারো। ইউ ক্যান্ট গো, তুমি যেতে পারো না। ক্যান ইউ গো, তুমি কি যেতে পারো। হোয়াই ক্যান ইউ গো, তুমি কেন যেতে পারো। সো এভাবে আমরা বিভিন্ন বড় বড় সেন্টেন্স মেকিং করার আগে আমাদের ছোট ছোট স্ট্রাকচারগুলো যদি আমাদের মাথায় থাকে তাহলে ইংলিশে কথা বলতে আমাদের আর কষ্ট হবে না। সো ঠিক একইভাবে আমরা যদি বলি, যেমন দেখো খুঁট দিয়ে যদি আমরা সেন্টেন্সটা মেক করি, দেখো তাহলে দেখো ইউ কুড প্লে, তুমি খেলতে পারো, তুমি খেলতে পারতে। ইউ কুড, কুড অর্থ কি পারতাম, তাহলে ইউ কুড প্লে, তুমি খেলতে পারতে। আমি যদি বলি তুমি খেলতে পারতে না, তাহলে কি হবে ইউ কুড নট প্লে, তুমি খেলতে পারতে না, তুমি খেলতে পারতে না। এখন যদি বলি তুমি কি খেলতে পারতে, তাহলে কি হবে could you play, তুমি কি খেলতে পারতে। এরপরে যদি আমি বলি তুমি কেন খেলতে পারতে, বা তুমি কোথায় খেলতে পারতে, বা তুমি কি খেলতে পারতে, এরপরে জাস্ট আমরা could you play, হোয়াই কুড ইউ প্লে, তুমি কেন খেলতে পারতে। হোয়াই কুড ইউ গো, তুমি কেন যেতে পারতে। হোয়াই কুড ইউ রাইট, তুমি কেন লিখতে পারতে। হোয়াই কুড ইউ স্পিক ইন ইংলিশ, তুমি কেন ইংরেজিতে কথা বলতে পারতে। হোয়াই কুড ইউ রান, তুমি কেন দৌড়াতে পারতে। হোয়াই কুড ইউ ওয়াক, তুমি কেন হাঁটতে পারতে। হোয়াই কুড ইউ সিং, তুমি কেন গান করতে পারতে। বা আমি যদি বলি কুড ইউ প্লে, তুমি কি খেলতে পারতে। কুড ইউ প্লে, তুমি কি খেলতে পারতে। কুড ইউ গো, তুমি কি যেতে পারতে। কুড ইউ ওয়াক, তুমি কি হাঁটতে পারতে। কুড ইউ রান, তুমি কি দৌড়াতে পারতে। সো আমরা অনেকগুলো ভার্ব নিয়ে এভাবে ক্যান এবং কুডের পার্থক্যটা আলাদাভাবে লিখে এরপর নিজে নিজে জোরে জোরে প্র্যাকটিস করব। ছোট ছোট করে স্ট্রাকচারগুলো যখন আমাদের অনুশীলনে অর্থাৎ আমাদের প্র্যাকটিসে যখন আমাদের মাথায় প্রোগ্রাম হয়ে যাবে, তাহলে ইংলিশে কথা বলতে আমাদের আর কষ্ট হবে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ, সালামু আলাইকুম।